আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে একটি বিক্রয় বা সেলস লিস্ট ক্রিয়েট করা যায়। দেখাবো কিভাবে প্রোডাক্টগুলোকে ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করে এর মাধ্যমে সিলেক্ট করা যায়। কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কোয়ান্টিটি এবং রেট গুণ করে অ্যামাউন্ট বের করা যায়। কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যোগ করা যায়। এজন্য আমি অলরেডি এমএস ওয়ার্ডে একটি টেবিল ক্রিয়েট করে রেখেছি। আমার বলা এই কাজগুলো করতে হলে আমাদের ডেভেলপার মেনুটি প্রথমে নিয়ে আসতে হবে। এজন্য আমরা প্রথমে ডেভেলপার মেনুটি নিয়ে আসব। এজন্য প্রথমে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করলাম, এরপরে অপশনসে ক্লিক করার পরে কাস্টমস রিবনে ক্লিক করব। কাস্টমস রিবনে ক্লিক করার পর ডেভেলপারের উপরে টিক দিয়ে ওকে করে দিব। তাহলে আমাদের ডেভেলপার মেনুটি চলে আসবে। এবার 1 নম্বরের প্রোডাক্টের ঘরে আমি মাউসের কার্সার রেখে ডেভেলপার মেনুতে ক্লিক করব। ডেভেলপার মেনুতে ক্লিক করার পরে নিচে থেকে আমি কম্বো বক্স কন্টেন্ট কন্ট্রোলের উপরে ক্লিক করব। কম্বো বক্স কন্টেন্ট কন্ট্রোলের উপরে ক্লিক করার পরে প্রপার্টিজের উপরে প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে একটি বক্স আসবে। এই বক্সের টাইটেলের ঘরে আমরা টাইটেল লিখে দিতে পারি। এখানে টাইটেল লিখতে পারি প্রোডাক্ট নেম লিখে দিলাম। এরপর আমরা চলে যাব নিচে, এখানে ডিসপ্লে নেমের এখানে চুজ যে এটি রয়েছে এটি আমি সিলেক্ট করে রিমুভ করে দেব। রিমুভ করার পরে এখান থেকে অ্যাডের উপরে অ্যাডে ক্লিক করার পরে এখানে ডিসপ্লে নেমে যে কোনো একটি নাম আমি দিয়ে দেবো। আমার প্রোডাক্টের যে নামটি রয়েছে সেই নামটি দিয়ে জাস্ট ওকে করে দিব। আমি আমার প্রোডাক্টের নাম মোবাইলের নামটি লিখে আমি ওকে করে দিলাম। ওকে ক্লিক করলাম, সাথে সাথে চলে আসছে। আবারও আরেকটি প্রোডাক্ট অ্যাড করব। অ্যাডে ক্লিক করে ডিসপ্লে নেমের ঘরে আমি মোবাইলের নাম দিয়ে দেব, ওকে করে দেব। এভাবে আমি একটা করে অ্যাডে ক্লিক করব এবং ডিসপ্লে নেমের ঘরে যে ড্রপ ডাউন লিস্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি সেই নেমগুলো বা প্রোডাক্টের নেমগুলো আমি একে একে অ্যাড করে দিব। সবগুলো প্রোডাক্টের নাম যখন আমার দেওয়া হয়ে যাবে তখন আমি জাস্ট নিচের থেকে এখানে নিচে একেবারে নিচে যে ওকে রয়েছে সে ওকের উপরে ক্লিক করব। জাস্ট নিচে থেকে ওকে ক্লিক করব। ওকেতে ক্লিক। ওকে, এখন আমাদের একটি ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। এটি আমি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে কপি করব এবং পরবর্তী যে সেলগুলো রয়েছে এগুলো সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করেও আমি এটি পেস্ট করতে পারি। আমি পেস্ট করে দিলাম। দেখুন সবগুলো ঘরে আমার এই ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, প্রোডাক্টের নেম ক্রিয়েট হয়ে গেছে। এটি কেটে দিয়ে আমি আবার যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলেও কিন্তু এগুলো চলে আসবে। তো এভাবে আমরা প্রোডাক্টের নেমগুলো আমরা ড্রপ ডাউন লিস্ট আকারে ক্রিয়েট করতে পারি। এবার আমি এখান থেকে ক্লিক করব, যে কোনো একটা প্রোডাক্টের নেম আমি সিলেক্ট করে দেব। দেখুন খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি কোয়ান্টিটির ঘরে যে কোয়ান্টিটিটি আমার রয়েছে সেই কোয়ান্টিটিটি আমি এখানে লিখে দেব, অর্থাৎ কতগুলো মোবাইল সেই মোবাইলের সংখ্যা আমি এখানে দিয়ে দেব। জাস্ট মনে করুন এখানে আমি 5টি মোবাইল, তো কোয়ান্টিটি 5 দিয়ে দেবো এবং রেট মোবাইলের যে স্যামসাং গ্যালাক্সি যে মোবাইলের রেট সেই রেটটি আমি এখানে দিয়ে দেব। এরপরে অ্যামাউন্ট বের করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে অল্টার এ ও চাপ দিতে হবে। অল্টার এ ও চাপ দিলেই এরকম একটি বক্স আসবে। এবার এখান থেকে আমি ক্লিক করে নিচে যাব এবং প্রোডাক্টের উপরে ক্লিক করব। প্রোডাক্ট ক্লিক করার পরে এখানে যে ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেটের মাঝখানে আমাদেরকে লিখতে হবে লেফট, LEFT, লেফট। যেহেতু আমরা বাম পাশের দুটোকে গুণন করবো এজন্য লেফট লিখে দেব এবং প্রোডাক্টের আগে যে সংখ্যাগুলো রয়েছে সাম পর্যন্ত আমরা মুছে দেব। শুধুমাত্র ইকুয়াল টু রেখে সাম পর্যন্ত মুছে দিয়ে ওকে করে দেব। দেখুন ওকে করার সাথে সাথে আমাদের এই দুটো সংখ্যা গুণন হয়ে গেছে, অর্থাৎ অ্যামাউন্ট চলে আসছে। এবং পরবর্তী 2 নম্বরেও আমরা সেমভাবে একটি মোবাইল সিলেক্ট করে দেব।
সিলেক্ট করে এখান থেকে আমাদের কোয়ান্টিটি আমরা দিয়ে দেব, কোয়ান্টিটি 10 এবং মোবাইলের যে রেট রয়েছে বা সে রেটটি আমি এখানে দিয়ে দেবো। দিয়ে পূর্বের মতো এবার এখান থেকে অ্যামাউন্ট বের করার জন্য কিবোর্ড থেকে অল্টার AO প্রেস করতে হবে এবং AO প্রেস করার পরে নিচে থেকে আমাদের প্রোডাক্ট সিলেক্ট করে দিতে হবে। প্রোডাক্ট সিলেক্ট করার পরে এখানে আমরা আগের মতোই এই ব্র্যাকেটের মাঝখানে লিখে দেব লেফট, LEFT, লেফট লিখে দিয়ে প্রোডাক্টের পূর্বে যে সংখ্যাগুলো যেগুলো রয়েছে প্রোডাক্টের আগে সবগুলো মুছে দেবো, শুধুমাত্র ইকুয়াল টু রেখে, সমান চিহ্ন রেখে এবার ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এটি চলে আসছে। এভাবে একে একে আমরা সবগুলো কমপ্লিট করব। কমপ্লিট করার পরে এবার আমরা শেষের ঘরে চলে আসছি। শেষের ঘরে আসার পরে এবার অ্যামাউন্টের যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো সেল আমরা যোগ করব। এজন্য অ্যামাউন্টের একবার শেষের রোতে শেষের সেলে আমরা মাউসের কার্সার রেখে কিবোর্ড থেকে অল্টার AO প্রেস করব। দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে দেখাচ্ছে সাম অ্যাবোভ, অর্থাৎ উপরের সবগুলো সাম হবে। এজন্য আমরা জাস্ট ওকে করে দেব। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখুন সবগুলো কিন্তু আমাদের যোগ হয়ে গেছে। এবং এবার কোয়ান্টিটিগুলো যদি আমরা যোগ করতে চাই ঠিক সেমভাবে কিবোর্ড থেকে অল্টার AO চাপ দিলে আমাদের এভাবে আবার ওকে করলে হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের যোগ হয়ে গেছে। এবার এই দুটো সেল আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এই দুটো মার্জ করে দেব। এর জন্য আমাদেরকে কি করতে হবে, এই সেলের সিলেক্ট করার পরে এর উপরে মাউসের রাইট বাটন রাখতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে মার্জ সেলের উপরে ক্লিক করতে হবে। দেখুন খুব সুন্দরভাবে এই দুটো এক হয়ে গেছে। এবার এখানে আমরা লিখে দেব টোটাল, TOTAL, টোটাল। টোটাল লিখে দিলে আমাদের সুন্দরভাবে হয়ে যাবে। এবার এটা সিলেক্ট করে আমরা এটা মাঝে নিয়ে আসব। তো এভাবে মূলত আমরা MS ওয়ার্ডের মাধ্যমে একটি সেলস যে প্রোডাক্টের যে লিস্ট সেটি ক্রিয়েট করতে পারি এবং ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।